হোক আর আপনার কি ইংল্যান্ড হোক ব্রিটেন হোক যে কোনো জায়গায় হোক, যত নামি যত দামি যত টাইস মোজাকের লাগাম আপনার মার্বেল পাথর লাগাল মসজিদ হোক, এই 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদেও সওয়াবের নিয়ত সওয়াব বেশি হবে না। এই 3 মসজিদ, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে হরম ব্যতীত পৃথিবীর যত নামি দামি মসজিদ বনে না কেন, সেই মসজিদের দাম আর হাইলাকান্দি আপনার মসজিদের বিশিংসার 1 নম্বর খণ্ডর মসজিদ, আপনার সেই মসজিদের দাম সমানে সমান কোনো ব্যবধান নাই। পৃথিবীর সব জায়গাটা কি মসজিদের দাম 1000 কোটি গুণ বেশি। এতে আপনার হাইলাকান্দির মসজিদ হোক আর বিশিংসা প্রথম খণ্ডের মসজিদ হোক, দিল্লির লাল কিল্লা বা জামে মসজিদ হোক, আপনার মসজিদের যেই দাম আল্লাহর কাছে, লাল কিল্লার মসজিদের সেই দাম, আপনার মসজিদের যেই দাম আল্লাহর কাছে, দিল্লির জামে মসজিদের সেই দাম। জাগাত গিয়া মসজিদ বানাইতে দিল্লির, এই দিল্লি জামে মসজিদের এরিয়া বা মসজিদের টেকার মূল্য ধরা হয় 1000 কোটি, 1000 কোটি। আপনার বিশিংসার মসজিদের দাম যদি ধরা হয় 5 থেকে 7 লাখ 10 লাখ হইবে, বুঝি নাই। আল্লাহর কাছে সেই 1000 কোটির মসজিদের যেই মূল্য, আপনার বিশিংসার মসজিদ যেখানে আছে সেখানে হইয়া থাকলো সেই মূল্য। সেই মসজিদের খেদমত করলে যেমন সওয়াব পাওয়া যায়, আপনার মহল্লার মসজিদের খেদমত করলে তেমন সওয়াব। দিল্লির জামে মসজিদে নামাজ পড়লে যেমন সওয়াব হয়, আপনার বিশিংসার প্রথম খণ্ডর মসজিদের মধ্যে নামাজ পড়লে সেই সওয়াব হয়। দিল্লির জামে মসজিদে টাকা দিলে যেমন সওয়াব হবে, আপনার গ্রামের জামে মসজিদে দিলে তেমন সওয়াব হবে। এর কারণে আমরা বহু মানুষ আছে, ও কয়েকদিন আগে সুর একটা উঠিছে কিতা বলে বাবরি মসজিদ বনিজার গিয়া মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বাবরি মসজিদ বনিজারতেও কি আইসে আর গেছে। আপনার মসজিদ বানাইলে যে সওয়াব, আর আপনার কি বলে মুর্শিদাবাদ মসজিদ বানাইলে সেই সওয়াব। তাহলে আমি জাতি হিংসা ব্যক্তি হিংসা নিয়া আপনার বাবর মসজিদ নামে মসজিদ বানাইবার লাগি টাকা দেওয়া সওয়াব কোন পাগলে বেশি হইয়া দিছে। বহু মানুষে অ্যাকাউন্টে টাকা লাগাইছে বাবরি মসজিদ বনের। বাবরি মসজিদ ইসলামের কোনো অঙ্গ নেই, বাবরি মসজিদ ইসলামের কোনো অঙ্গ নেই। মক্কা শরীফ ইমানের অঙ্গ, মদিনা শরীফ ইমানের অঙ্গ, মসজিদে আকসা ইমানের অঙ্গ। যদি সেই 3 মসজিদের ব্যবহারে কেউ কোনো ব্যতিক্রমী মাত মাতে, তার মোকাবিলা করা মুসলমানের জন্য ইয়া থাকলো ফরজ। বিশ্বের মুসলমানে একসঙ্গে আওয়াজ তোলা ফরজ। যদি মক্কা মদিনা ফিলিস্তিনের মসজিদ নিয়ে কেউ আপনার কটু কথা কয়, ভাঙ্গিত চায়, বদনাম করতে চায়, নষ্ট করতে চায়, তার প্রতিবাদ করা মুসলমানের দায়িত্ব কর্তব্য। মুসলমানের তার প্রতিবাদ ফরমাইতা। এতে যদি পৃথিবীর অন্যান্য কোনো মসজিদ 3 মসজিদ ছাড়া কেউ বাঙ্গিলায় ক্ষমতা যার আছে হে মোকাবিলা করত, নেতৃত্বে যে আছে, কমিটির যে আছে, হেইটার প্রতিবাদ করত তার ক্ষমতা অনুসারে। যদি করে নাতে হে তার দোষী আমি নাই, আম মুসলমান তার কারণে দোষী নাই। আপনার অযোধ্যা বাবরি মসজিদ সরকারে বা পাবলিকে বাঙ্গি লিছে, তো আমার কি তো হইছে? আমারই ক্ষমতা আছে, আমি বাদশা সরকারের লাই মোকাবিলা করতাম পারমু না। সরকারের লাই মোকাবিলা করার আপনার আমার আমরার এলাকার কেউরই ক্ষমতা নাই যে সরকারের লগে মোকাবিলা করিয়া, কোর্টের লাগে মোকাবিলা করিয়া, বিরোধী করিয়া বাঁচাইতাম পারমি ক্ষমতা আমরা নাই। তাই আমরা কিতা করতে পারি, যারা ক্ষমতায় আসেন, কমিটির যারা আসেন, তারা আইনি ব্যবস্থায় সরকারের লগে কোর্ট মাধ্যমে লড়িতে, এটা তারা কর্তব্য, তারা কর্তব্য। দরকার হয় কোন সহযোগিতার আমি করতাম। বাবরি মসজিদের দরবার গেছে কি শেষ, কয়েক বছর পরে কে বাহির হইল বলে কি বলে আমরা বাবরি মসজিদ বানাই লিতাম। বাবরি মসজিদ ইমানের কোন অঙ্গ না, ইসলামের কোন অঙ্গ। বাবরি নামে মসজিদ বানাইয়া নমাজ না পড়লে কি মুসলমানের নমাজ হইতো না? তাহলে বাবর বাসার নামে ভিরিয়া ফিতনাদায়ক মসজিদ বানানি, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইয়া থাকলো আপনার ভিন্ন ভিতরে আছে, ভিতরে অন্য উদ্দেশ্য আছে। মুসলমানদের ঠগাইবার পথ চিন্তা করা চলছে। আসলে বাবরি টাবরি কোনো মসজিদ বনবে না, এটা হইয়া থাকলো মুসলমানের কলঙ্কর লাগিয়া কাম করিয়া যাওয়া। বুকা মুসলমানে বুঝছেন না, আপনার কি বলে অ্যাকাউন্ট
খুলিয়া চতুর্দিকে দেওয়া হয়েছে। 1000, 2000, 10,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ অসংখ্য মুসলমানে ডোনেশন করছে। আরে বেওকুফ, সেই মসজিদ বানানির তাকি তোর মহল্লার মসজিদ বানানির সওয়াব বেশি আছে। যদি কোনো ফিতনার জন্য মসজিদ বানানি হয় তাহলে এই মসজিদ ভাঙ্গি লাওয়াত সওয়াব বেশ। তাই হুমায়ুন কবিরে যদি বাবরি মসজিদ বানায় তাহলে হিন্দু মুসলিম দিয়া বিদ্বেষ গোটাইতা, রাজনীতির কোনো মুনাফা নিতা, যার কারণে মসজিদ বানাইতা চাইত্রা ইলা মসজিদ যদি বন্ধ করা যায় তাহলে সওয়াব হইব বেশ। বানানিত গুনা যেদিনই মসজিদ হইব এদিন অন্য জাতিয়ে মুসলমানরে টার্গেট করিয়া ফিরিয়া ভাঙ্গিবার চিন্তা করবেন না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাত, ঝগড়া বিবাদ করা হইয়া থাকলো মারাত্মক কি আরো মারাত্মক। ফসাদ সৃষ্টি করা, দুই জাতির মধ্যে হোক, দুই ব্যক্তির মধ্যে হোক, দুই ধর্মের মধ্যে হোক, ফিতনা সৃষ্টি করা, ফসাদ সৃষ্টি করা মারাত্মক কি আরো মারাত্মক। যে মানুষে আপনার এক জাতিরে টার্গেট করিয়া হুঁ দেখাইয়া বুড়ি আঙ্গুল দেখাইয়া যে কোনো কেউর ইশারায় বাবরি মসজিদ বানাইতে চায় আর পাগল মুসলমানে খালি পয়সা দিয়া কোনো সাহায্য করা, আমি উদ্দেশ্য হইয়া পারলো মুসলমান আমরা বাবরি মসজিদের কোনো দরকার নাই, মহল্লার মসজিদের দরকার। বাদশাহ বাবরের নামে মসজিদ বানানি মুসলমানের ইসলামের কোনো ফরজ নাই, ইমানের কোনো দায়িত্ব নাই। ইকান বানাইলে আগলা কোনো সওয়াব মিলতো নাই, ইটা বানাইলে আগলা কোনো ফায়দা মিলতো নাই, ইটা বানাইলে জান্নাতের সার্টিফিকেট মিলতো নাই। এর কারণে আমরা কি অন্য জাতির একদম কি বলে হেও করতে গিয়া, অন্য জাতির টার্গেট করতে গিয়া, ফিতনা আনতে গিয়া মসজিদে আপনার কি বলে মসজিদ বাবরি মসজিদ নামে মসজিদ না বানানি তো ইয়া তাহলে উত্তম। আল্লাহর বন্দেগান দিল্লি জামে মসজিদ জ্বালিলে ফুরিলে যেমন সওয়াব পাইবাই, তোমার মহল্লার জামে মসজিদ ওলা জ্বালিয়া সভা করি দিলে সমান সওয়াব পাইবাই। হাইলাকান্দি শহর জামে মসজিদ গিয়া জুমার নামাজ পড়িলে তোমার যেমন সওয়াব, তোমার মহল্লার জামে মসজিদ ও জুম্মাতে ইয়া শরীক হইলে সমান সওয়াব। বহু মানুষ আছে বড় জমাত দরবার লাগিয়া আপনার কি বলে টাকা পয়সা খরচ করি শহরের মসজিদও যায়, আরে শহরের মসজিদও আগলা কোনো সওয়াব নাই। তোমার মসজিদও যেমন শহরের মসজিদ হইয়া থাকলো সওয়াব তেমন। আমরা গ্রাম অঞ্চলের প্রায় মসজিদের মধ্যে দেখা যায় খাদিম নাই মসজিদও, ইমাম সাহেব যতায় তোতায় আপনার এলাকার বলতে আমাইয়া আপনার কি বলে মসজিদের গাছ খাইয়া এর বাদে বাতাইয়ত গিয়া বারিন্দাত ঘুমায়। মানুষ রাস্তা বাইদি যাইত্রা দেখত্রা যে আপনার উষা মোটা বলদ মসজিদের গাছ খাইয়া বারিন্দার মাঝে আপনার কি সেহেনের মধ্যে ঘুমাই রইছে। রাস্তা বাই হেজার আর হাল্লার মোল্লা খানো বলদ খাদায় না কেনে মসজিদত কি বলদ খাদানি মেসাবর দায়িত্ব খালি না পুরা হামসায় জান চৌক হরব তান। আল্লাহর গড় মসজিদ আমার মহল্লা, আমি রাস্তা বাই যাই আর বকরি গরু ছাগল বকরি গিয়ে হামাই গেছে মসজিদের এরিয়া, লাদের সেনার মসজিদ দূষণীয় করে গাছ খাইয়া গিয়া সেহেনের মাঝে ছায়ার আশ্রয় গুমার। আমার চৌকর সামনে পড়ছে এই মসজিদের আদব রক্ষা করা, এই মসজিদের সফাই হেফাজত করা, ইমাম সাহেবের দায়িত্ব, খাদিমর দায়িত্ব আমরা মুসল্লির নাইনি। ও তার লাগি যে মানুষের ইমান সঠিক পক্ত হইয়া থাকে, শক্ত হইয়া থাকে, মসজিদ আগুয়া লোক যায়, মসজিদের সাফ সফাইয়ের জরুরত পাইলে তার নিজের রাতে গিয়া আগে সভা করিলায়। যে মানুষে মসজিদ সভা করব বিনিময়ের জন্য নাই, ইমান পরিষ্কারের জন্য যে মানুষে আপনার মসজিদ সভা করে, মসজিদের জাল কুসর কাম করে ময়দানে মাশর আল্লাহ আসান হিসাবে জান্নাত দিবা তারে। মসজিদের লাগি যার সম্পর্ক ভালোবাসা বেশ, মসজিদের সাথে মায়া বেশ, মসজিদের সাথে দয়া বেশ, ময়দানে মাশর তার আসহজি হিসাবে জন্নত জায়গা হইল আপনার বেশ। ভাই হল বুজুর্গ হল ঘটনাক্রমে ঘটনা এসে দেখাইবার লাগি চাই। মক্কা শরীফের খাদিম ভদ্রলোক, মক্কা শরীফের খাদিম আল্লাহর গরুর আপনার জাল ফুসর কাম করেন। সেই যুগে কিন্তু ইকানো কোনো আপনার বেতন ছিল না। আদিম যুগে আপনার মক্কা শরীফের খেদমত কোনো বেতন নির্ধারিত ছিল না। ভদ্রলোকে আল্লাহর গরুর খেদমত করিয়া যাইরা দীর্ঘদিন খেদমত করছেন। অন্য আরো এক মানুষ জিদ্দা শরীফ, জিদ্দার বাসিন্দা, উনার সঙ্গে খাদিমের দুস্তি করিয়া দীর্ঘদিন অতিবাহিত হইছে।
30 বছর পরিমাণ সময় অতিবাহিত হওয়ার বাদে মক্কার খাদিম সাহেব মারা যায়। হাজি আপনার জিদ্দা শরীফের হাজি সাহেব খাদিমর খবর লইতে যায়। যখন খবর লোয়াত হাজি সাহেব গেলা খাদিম সাহেবের খবর লোয়াত, তখন খাদিম সাহেবের ওলি আওলাদে বাহির হইয়া জানাইলা, চাচা যান আমরার বাবা তো বাক্কা কয়েকদিন আগে মারা গেছেন, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, আপনার কাছে চিঠি পাঠাইছিলাম, নিশ্চয় আপনি হয়তো চিঠি পাইছেন বা পাইছেন না। আদিম যুগে আপনার সুবিধা আছিল না, বা আজকাল যে লাখান মুহূর্তর মাঝে এক দেশের খবর আরেক দেশে দেওয়া যায়, এই ব্যবস্থা অতীতে ছিল না। চিঠি পত্র দেওয়া হইতো মাস 2 মাসে চিঠি গিয়া পৌঁছিত, এর বাদে আপনার প্রতিপক্ষ খবর পাইতো। হাজি সাহেবে দুস্তের মরণের খবর পাইননি, আজ যখন খবর পাইছেন আল্লাহর বন্দা চক্কের পানি দাঁড়ে ছাড়ুন আর জানাইয়া দেনে ভাই হল আমারে নিয়া চলো, তোমাদের বাবার কবর খান জিয়ারত করি মন রে শান্তি দে। আমি যখন মক্কা আইতাম তোমাদের বাবাই আমারে হাতে ধরিয়া আল্লাহর ঘরে আপনার সহায়তা দেখাইতা, সময় সুযোগকে ভিতরে লইয়া প্রবেশ করতা। তোমাদের বাবার ওসিলায় কতবার যে জীবনে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করছি, আজ তোমরা বাবা জমিন নাই, আমি বুধবাইয়ার যেমন আমার আসমান ভাঙ্গি মাতার মাঝে পড়ছে। জনজায় শরীক হইতাম পারলাম না, দুস্তের জনজায় শরীক হইছি না, এখন দুস্তের কবর খান জিয়ারত করিয়া যাই, চলো তোমরা আমারে তোমার বাবার কবরটা তুলা দেখাও চাই। ছেলে অগলে লইয়া আপনার হাজি সাহেব রে বাবার কবর দেখানি যাই। হে মুসলমান আল্লাহর বন্দেগান, মজারখানার হেফাজত হইতো এর প্রসঙ্গ এটা আনছি আপনার সামনে। আল্লাহর বন্দেগান মজারখানা কবরস্থানও যাতে যাওয়া যায়, তোমার বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে, ভাইয়ের কবরের পাশে, বন্ধুর কবরের পাশে, সেই ব্যবস্থা যাতে মজারখানার মধ্যে সুবিধা করিয়া রাখা হইয়া থাকে। আমরা সরে মজারখানার মধ্যে কবর দেই, বাবার কবর যাইতে হইলে দাদার কবর উভরে দিয়া ঠিয়া যাওয়া লাগে, মায়ের কবর যাইতে হইলে বাবার কবর উড়িয়া যাওয়া লাগে, ভাইয়ের কবর যাইতে হইলে বোনের কবর উভরে দিয়ে যাওয়া লাগে। ব্যবস্থা আসেনি আমরা না। আল্লাহর বন্দেগান মানুষের কবর, মানুষ যখন মরি যায় কবরে আর ইল্লিন কিবা সিজ্জিনে তার রুহের সম্পর্ক হয়ে যায়। যখন কোনো জীবজন্তু কিবা তো কোনো মানুষ কবরের উপরে দিয়ে যায়, কবরিয়ে তখন চিৎকার করিয়া উঠে, সে আপনার কি বলে অভিশাপ দিয়ে দুঃখ পায়, চিৎকার দিয়ে সেটা জিন্নাত এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে গায়রুস সাকালাইন, মানুষ আর জিন্নাত ছাড়া যা আছে সবে তারা চিৎকার শুনতে পায়। গুমর মাংসরে যদি কেউ গিয়া আপনার জুড়ে ফাড়া মারে, সে চিৎকার করবো নি না? না, কবরবাসী কবরের মাঝে আছে, তুমি কবরের উপরে দিয়ে যারা কবরিয়ে চিল্লার, তার চিৎকারটা তোমার এখানে পৌঁছের না। মজারখানার মাঝে গরু রাখায় গরু উড়িয়া যার, ছাগল রাখায় উড়িয়া যার, জঙ্গল লাগছে শিগাল কুকুর টলা আপনার সেখানে দৌড়ার, এটা কিন্তু কি বলে কবরের জন্য আদব নাই। কবরের আদব রক্ষা থাকলো, কবরের উপরে জঙ্গল থাকলে সেটা পরিষ্কার করে দেওয়া হইতো, গাড়া হয়ে গেলে ওটাও লেভেল পরিপূর্ণ মাটি দিয়ে বড় আউট করে দেওয়া হইতো। ঠিক হইয়া থাকলো কি আপনার এক কবর তাই আর এক কবরও যাইতে মাঝে দিয়ে রাস্তা ওটা রইতো, মাঝে দিয়ে রাস্তা রইতো, যাতে যে কোনো কবরির পাশে যাইতে হইলে কেউর কবর উড়া লাগে না। আমরা দেখা যায় কবরস্থানের মাঝে খন্দক খন্দক হইয়া রইছে, হিয়াল টোলা লুকাইয়া থাকে, কবরস্থানও গাছ হইছে, আপনার দুধের গাই কিবা লোর বলতে খাইয়া থাকে, কবরস্থানের মাঝে জঙ্গল হইছে, সিগাল কিবা টোলা আপনার সে লুকাইবার ব্যবস্থা হইয়া থাকে। নিজের ঘরে সব মানুষের সুন্দর করে টাইস মজাক মার্বেল লাগাইয়া, আর যে জায়গা স্থায়ী চিরদিনের জন্য থাকা, সেই জায়গা সব সময় রাখছে আপনার আবর্জনা বানাইয়া। এই তো ইয়া থাকলো আমরা অভ্যাস নিলা না, সব মানুষের অভ্যাস হইয়া থাকলো সারা জীবন যে জায়গা ঘুমাইতাম এই জায়গার সবাই আমরা মাঝে নাই, যেন মাত্র 4 দিনের নাইয়ের জায়গা, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছরের বেশি না, এই অল্প দিনের টাকার জায়গায় কান টাইস মজা আরো কত কিচ্ছু লাগাইয়া সাজে গুজে সুন্দর বানাইয়া, নানান নমুনার ফুল আপনার ফুল লাগাইয়া গড়ে সাজাইয়া সুগন্ধি লাগাইয়া গরো ঘুমাইয়া থাকি। যে গরো চিরদিন ঘুমাইতাম এই
গরুর চিন্তা আমরা করিনি। ভাই হল হাজি সাহেবের রওনা দিছেন ছেলে হলরে লইয়া মজার খানার আবর্জনা জঙ্গল দেখিয়া হাজি সাহেবে ফরমায়ে বাতিজারা এই গভীর জঙ্গল আবর্জনা যুক্ত মাঠো আমার দুস্তরে এখানে মাটি দিলায়। বলে চাচা এই জায়গা তো আমরা সারা মানুষে মাটি দেন সবর মুর্দাও ন আসইন মজার খানা সাফ সফাই আমার এলাকার মানুষে করেন না। যে এলাকার মানুষে মসজিদের হেফাজত সাফ সফাই করে না, মজার খানার সাফ সফাই করে না, তাদের ইমানের মধ্যে আবর্জনা, ইমানের মধ্যে সৌন্দর্য নাই। যে মহল্লার মসজিদও গিয়া দেখবাই মসজিদ সোফা নাই, আবর্জনা যুক্ত, গিন্নিত গাট, গিন্নিত টয়লেট, গিন্নিত ওযুখানা, গিন্নিত সজ্জার জায়গা, গিন্নিত চতুর্দিক আবর্জনা যুক্ত। এই এলাকার মানুষের ইমানের মাঝে ওলা আবর্জনা ঢুকছে। জনে জনে হিংসা পাইবাই, চুকলি গিবত তহমত পাইবাই, বাগাবাগি সিফত পাইবাই, অভাবর হালত পাইবাই, অশান্তি বেশ পাইবাই, বাপ বেটায় দরবার পাইবাই, মাঝিয়ে দরবার পাইবাই, অর্থাৎ শান্তি পাইতে নাই। যে গ্রামের মসজিদ গিয়ে সভা দেখতে পাইবাই সব কিছুর মাঝে সাফ সফাই আছে, গাটগুলা পরিষ্কার, ওযুখানা পরিষ্কার, টয়লেট গুলা পরিষ্কার, মসজিদ পরিষ্কার, বাউন্ডারি পরিষ্কার। নমাজের দিকে মানুষের মন জানিয়া রাখিও এলাকার মানুষটা কি আপনার হিংসা বিদ্বেষ হরি গেছে, অশান্তি হরিয়া গেছে, আপনার দুশ্মনী হরিয়া গেছে, আপনও তাই কাজ আরম্ভ করছে, খয়র বরকত আওয়া আরম্ভ হইছে, অভাব হরছে আর দৌলত আল্লাহ দেওয়া আরম্ভ করছে। পৃথিবীর সব জায়গা তালাশ করে দেখো, যে মহল্লা গিয়া দেখবা মসজিদ সুন্দর জমাতো মানুষ বেশ, মসজিদ আদব করে বেশ, এই এলাকা দেখবা সম্পদের সংখ্যাটা হইয়া থাকলো বেশ। কেননা রাত যখন গভীর হইয়া থাকে আল্লাহর রহমতের ফেরেশতা জমিন ডিউটির জন্য আসরের সময় আইন প্রত্যেকের সাথে আল্লাহ হামসায়ার জন্য রহমত আপনার দান করিয়া দে। ফ্লাড আইলে যেমন সরকার বিভাগে 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 আপনার রিলিফের ব্যবস্থা করিয়া দে, যে অফিসার যে জায়গার জিম্মাদার তাই যাইতে তাই না আপনার কি বলেন তো রিলিফের মাল লগে লইয়া যাইনি না না ওলা খান আল্লাহর যাতে রহমত বন্টনের জন্য ফেরেশতারে প্রেরণ করিয়া থাকুন। প্রতি মহল্লার সংখ্যা অনুপাতে যে মহল্লার যত সংখ্যা তাদের জন্য আল্লাহ খয়র বরকত রহমত দিয়া ফেরেশতা ছাড়িয়া দিন। রাত যখন গভীর হয় আমরা এশার নামাজও গেলাম না, এশা আদায় করলাম না, গভীর রাত্রি আরাম লাগলো, ঠান্ডার মৌসুম ফজরে উঠিলাম না, সব মানুষ ঘুমতালাম, ফিরিস্তা তখন লানত দিয়া সারা রহমত মসজিদের মধ্যে তৈয়া কেউরে দেন না, সারা রহমত মসজিদও তৈয়া যাইন গিয়া। যদি খাও নমাজও যায় হে অংশ বেশ পায়। রিলিফ নেওয়াত মানুষ আইসুন কম, রিলিফ হইছে বেশ, একারা বাটার বাদে রইছে, কেউ নেরা নাই, শেষ টাইম আই গেছে। যারা অপেক্ষায় আসইন ফাইয়া এরারে ফিরিয়া দেওয়া হয়নি না না, তোরা নেও গিয়া ফিরিয়ে নিতে দিতাম না, মাস্টার সাহেবরে ফিরাইয়া নিতে দিতাম না, যারা আসো বাটিয়া নেও গিয়ে বাড়িয়ে বাড়িয়ে নিতে দিতাম নি, দেওয়া হয় না, যারা সামনে তারা পায়। এর কারণে যারা ফজরের নামাজ থাকে আল্লাহ রহমতের ফেরেশতারা গোটা রহমতের আর উপরে যদি কেউ তাকে নাতে মসজিদের উপরে ভালাইয়া যাইন গিয়া। আর এ রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার, রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার, ফাঁকি বলেন উঠিয়া আশা তাহেজার। ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দইরালে, আর হাইয়ুল কাইয়ুম বলি নাসিসে বুলবুলে, ও মনা জাগনি রে মন তুমি ঘুমাইছো নিরালে, শুনো বৃকে বসিয়া সুর ললিতে গান করে, বন্দের আশিক যেই বাদাসী রাত্রিটা সে খাটায় বসি, ও ভাই বন্দের আশিক যেই বাদাসী রাত্রিটা সে খাটায় বসি, ও সে বন্ধু বন্ধু বলিয়া খান্দে, ও তার বন্দের নাম গায় মোনা জাগনি রে, মন তুমি ঘুমাইছো নিরালে, আর শুনো বৃকে বসিয়া সুর ললিতে গান করে, মৌলানা ইয়াসিনে খান্দইন আমার উপায় নাই,
জানো ইয়াসিনে খান্দুইন আমার উপায় নাই ফাঁকি জবে বন্ধু আর নাম আমি নিদ্রায় যাই মনা জাগনি রে মন তুমি ঘুমাইছো নিরালে আর শুনো বৃকে বসিয়া সুর ললিতে গান করে আর রহমতি বাতাস বয়ে আঙ্কি মেলি সারে মনায় আঙ্কি মেলি সাও ফাঁকি জবে বন্ধু আর নাম তুমি নিদ্রায় যাও মনা জাগনি রে মন তুমি ঘুমাইছো নিরালে শুনো বৃকে বসিয়া সুর ললিতে গান করে আল্লাহর রহমতের ফেরেশতা রাত্রি বেলায় পৌঁছিছেন তোমার হামসায়ারা ডিউটি দেওয়ার জন্য যারা জিকির ফিকির তাজুদ তাসবিহতে তাকবা আল্লাহর দেওয়া রহমত তাদের উপরে বর্ষিত করিয়া ফেরেশতা চলিয়া যাইবা যারা জিকিরে ফিকিরে তওবা তাজুদে কোনো কিছুতে তাকবা না হামসায়ার জামে মসজিদের মধ্যে রহমত তৈয়া ফেরেশতা আল্লাহর আরশের মধ্যে কে যাইবা গিয়া এর কারণে যে হামসায়ার মসজিদের আদব বেশি মসজিদের গুরুত্ব বেশি মসজিদের কদর বেশি জমাত সুন্দর করি বেশি যে মসজিদের ইমাম সাহেব মানুষের সম্মান দেয় বেশি ইমাম সাহেব হইয়া তা হইন আপনার কি বলে শকিন মুত্তাকি পরহেজগার মানুষে বাপ করে কদর করে জমাত ঘরে বেশি বেশি মানুষে ধরে আল্লাহর বান্দাগান সেই হামসায়ার উপরে খয়র বরকতর খাঞ্চা ফেরেশতা নাজিল করিয়া থাকে এখন হযরতে হাজী খাদিম সাহেব হাজী সাহেব ফরমাইন বাতি যারা আবর্জনা যুক্ত মজারখানার মধ্যে তোমাদের বাবারে তৈলায় তোমরা সেই মজারখানা তোমাদের বাবার জন্য কি হেফাজত করতে পারো না খেয়াল রাখিও মুসলমান কবরস্থানের মাঝে ছোট ছোট গাছ রাখা বালা কেন না যে জায়গার মাঝে তরুলতা গাছ বৃক্ষ থাকে আল্লাহর যাতে ফরমাইছেন তান জিকির ইতায় করিয়া থাকে ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাউনা তাসবিহাহুম রব্বুল আলামিন ফরমায় গাছপালা তরুলতা জীবজগৎ যত জানদার সবাই আল্লাহর জিকির করে সবাই আল্লাহর জিকির করে আল্লাহর ইয়াদ করে আমরা কিন্তু জিন্নাত ও ইনসানে তাদের জিকিরগুলা বুঝবাই না নবীজি ফরমাইছেন কোন মুর্দার যদি কবর আযাব হইয়া থাকে তাহলে তার কবরের উপরে যদি বৃক্ষ গাছপালা ছোট ছোট থাকে গাছপালার জিকিরে মুর্দার কবরের আযাব আল্লাহ হালকা করিয়া দে এর কারণে আল্লাহর বন্দেগান আমরা মুর্দা দফন করার বাদে গাছের ডাল ভাঙ্গিয়া দেই ডাল যত সময় জীবন্ত তত সময় পর্যন্ত যত সময় তার মাঝে রস আছে গাছের পাতা জিতা আছে তত সময় পর্যন্ত জিকির করে মুর্দার কবরের মাঝে আপনার কি আযাব হালকা হয় কেউ কেউ আমরা গাছ রুয়া তাকি আপনার কি বলে বাঙ্গিয়া লাগানি ওটা হইল বেহতর কেননা নবীজি দুই কবরের মাঝে আপনার একটা গাছ দুই ভাগ করিয়া ফারিয়া দুই কবরের মাঝে দুইটা অংশ গাড়িয়া দিছেন এর কারণে কবরের মাঝে আপনার ডাল ভাঙ্গিয়া আপনার গাড়িয়া দেওয়া ওটা উত্তম হ্যাঁ যদি কেউ ছোট গাছ রুয়ে যেটা কবর নষ্ট করে না মাটি নষ্ট করে না তাহলে এটা জায়েজ কেননা মুর্দার কবরের মাঝে গাছর জিকির তরুলতার জিকিরে মুর্দার কবরের আযাব তখফিফ হইয়া থাকে ওতার লাগি মজারখানাত ছোট ছোট ফুল গাছ লাগানি হইল বেহতর ফুলের সুগন্ধিওয়ালা ফুল যেমন হাসনা হেনা রজনীগন্ধা আপনার সেই ফুলগুলা নাগচাম্পা সেই ফুলগুলা যদি চাম্পা ফুল লাগাও নাগচাম্পা লাগাও আপনার নার্গিস ফুল লাগাও যদি আপনার কি বলে রজনীগন্ধার ফুল লাগাও যদি তোমার মজারখানার মধ্যে অন্যান্য সুবাসযুক্ত সুগন্ধি ফুল জিন্নাতেরা মুমিনের কবর জিয়ারতের জন্য আয় ফিরিস্তারা কবর জিয়ারতের জন্য আয় যেখানে মুমিনের কবর আছে ফিরিস্তা না গুনাহ করে যেখানে মুমিনের কবর আছে জিন্নাত মুমিনরা না জানা করে আপনার যদি সুগন্ধ ছড়ায় জিয়ারতকারী আরাম পায় যে কবরস্থানের মাঝে সুগন্ধ আছে নিরিবিলি গভীর টাইমে জিন ফিরিস্তা আইলে তারা সেটা আপনার কি বলে সাধুবাদ জানায় শুকরিয়া আদায় করে যদি কোনো মানুষ জিয়ারতের জন্য
রাত্রি মজারখানার মধ্যে যায়, কবরের বাগান তাকি আপনার সুগন্ধ হয়, তার মন ফুর্তির মধ্যে মনে তৃপ্তি পায়।